হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। এমন একটি গাড়ির নাম বলুন তো যে গাড়ি তার গতির জন্য সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। গাড়িটির গতি যেমন সবচেয়ে বেশি, তেমনি বিশ্বসেরা লাক্সারিয়াস স্পোর্টস কারগুলোর মধ্যে অন্যতম একটি। গাড়ির এই ব্র্যান্ডটির কারণে সারা বিশ্বের কাছে ইতালি অটো ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে এবং ফর্মুলা ওয়ানের দীর্ঘ সময় জুড়ে চ্যাম্পিয়নও ছিল এই গাড়িটি। বলছিলাম ফেরারির কথা। বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত সেরা 10টি ব্র্যান্ডের কথা যদি চিন্তা করা হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফেরারি। ফোর্ড, জেনারেল মোটর কিংবা হুন্ডার মতো কোম্পানিগুলো 70-80 লক্ষ গাড়ি বিক্রি করে যে লাভের মুখ দেখতে পায় না, ফেরারি মাত্র 10,000 গাড়ি বিক্রি করে তার চেয়ে বেশি লাভ করে। শুধু গাড়ি নয়, ফেরারি রয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি থিম পার্ক। বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এই ব্র্যান্ডটি বিক্রি করে যাচ্ছে প্রায় সব ধরনের অ্যাপারেলস প্রোডাক্ট। ঘড়ি, সানগ্লাস থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত রয়েছে ফেরারির। আমাদের আজকের ভিডিওতে ফেরারি সম্পর্কে সবকিছু উঠে আসবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। ফেরারির ইতিহাস অনেক পুরনো। সেই প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির ইতিহাস শুরু হয়ে গেছে, যিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। 1920 সালে এসে এনজো ফেরারি তৎকালীন ইতালিতে বিখ্যাত কোম্পানি আলফা রোমিওতে রেসিং ড্রাইভার হিসেবে নিয়োগ পান। স্বপ্নের শুরু হয়ে যায় মূলত সেখানেই। 9 বছর পরে এনজো ফেরারি আলফা রোমিওতে নিজের একটি রেসিং টিম প্রতিষ্ঠা করেন, যার নাম দিয়েছিলেন স্কুদেরিয়া ফেরারি বা টিম ফেরারি। অল্প দিনের মধ্যেই এনজো ফেরারির টিমটি আলফা রোমিওতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায়। তখন আলফা রোমিও 1933 সালে এসে নিজেদের পুরনো রেসিং টিমটি পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। 1937 সাল পর্যন্ত এভাবে চললেও আলফা রোমিওর সাথে 37-এর পরবর্তী সময়ে অফিসিয়ালি আর কোনো কাজ করেননি এনজো ফেরারি। একই সাথে ফেরারি নামটি ব্যবহার নিয়েও রয়েছিল আইনি জটিলতা, তাই তিনি নিজে অটো অ্যাভিও ক্রস্টোজিওনি নামে নতুন একটি গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করেন। সে সময় তার প্রথম গাড়ি মডেলটি ছিল AAC 815। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার গাড়ি নির্মাণ প্ল্যান্টটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল। খুব দ্রুততার সাথে তিনি এটি পুনর্নির্মাণ করেন। এরপর 1945 সালে এসে এনজো ফেরারি তার কোম্পানি আবিষ্কৃত V12 ইঞ্জিন বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দিয়ে রীতিমতো চমকে দেন। এরপর 1947 সালে ফেরারি 125S নামে নতুন একটি মডেল বাজারে আসে এবং এটি ছিল ফেরারির প্রথম কোনো গাড়ি যেটি ফেরারি নামে রেসিংটিকে ঝড় তুলেছিল। 1947 সালে ফেরারি মাত্র 3টি গাড়ি তৈরি করেছিল। 1948 সালে এসে মাত্র 5টি এবং 1949 সালে মাত্র 21টি গাড়ি তৈরি করেছিল। 1950 সালে এসে ফেরারি তাদের বাজার বাড়িয়েছে আমেরিকাতে। ধীরে ধীরে উৎপাদনও বাড়াতে শুরু করেছে। 1957 সালে এসে ফেরারি তাদের সব রেকর্ড ভেঙে 113টি গাড়ি উৎপাদন করার মাইলস্টোন অর্জন করে। এরপর থেকে আজকের দিন পর্যন্ত ফেরারি তাদের বাজার ধরা নিয়ে কোনো ধরনের প্রতিযোগিতায় নামতে হয়নি। এরই মধ্যে 1969 সালে ফেরারি তার 50% শেয়ার বিক্রি করে দেয় ফিয়েট এসপি এর কাছে। পরবর্তীতে 1988 সালে ফিয়েট আরও 40% শেয়ার কিনে নিয়ে মোট 90% শেয়ারের মালিক হয়ে যায়। আর বর্তমানে ফেরারির 22.91% শেয়ার রয়েছে এক্সোর এনভির কাছে। ফেরারি পরিবারের কাছে রয়েছে মাত্র 10% শেয়ার, আর বাকি 67.09% শেয়ার পাবলিক ওন্ড। সেই জন্মলগ্ন থেকে ফেরারি তাদের একটা নিজস্ব ক্লাস তৈরি করেছিল, যে ক্লাসটি তারা এখনও বজায় রেখেছে। আজকের দিনেও $1 মিলিয়ন একটি ফেরারি যদি আপনি অর্ডার করেন, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। ইতালিয়ান সুপারকার মেকার ফেরারির বর্তমান বাজার মূল্য হচ্ছে $30 বিলিয়ন। অবিশ্বাস্য হলেও সত্য, 2019 সালে ফেরারি বিক্রি করেছে মাত্র 10,131টি কার, যেখানে জেনারেল মোটর বিক্রি করেছে টোটাল 77 লক্ষ কার। ক্রমান্বয়ে আমেরিকান যতগুলো মোটর কোম্পানি রয়েছে তাদের সবার সেল ফেরারি থেকে অনেক বেশি, কিন্তু লাভের বেলায় ফেরারি তাদের সবার থেকে এগিয়ে আছে। 2019 সালে ফেরারির মোট রেভিনিউ ছিল 3.76 বিলিয়ন ইউরো, যেখানে কোম্পানিটির নেট ইনকাম ছিল 699 মিলিয়ন ইউরো। বর্তমানে ফেরারির অ্যাসেট রয়েছে 5.44 বিলিয়ন ইউরো সমপরিমাণ, এবং সব মিলিয়ে ফেরারির রয়েছে মাত্র 4164 জন এমপ্লয়ি। বাংলা একটা প্রচলিত প্রবাদ হচ্ছে, ছোট মরিচের ঝাল বেশি। ওয়ার্ল্ড অটো মার্কেট ইন্ডাস্ট্রিতে ফেরারির জন্য ব্যাপারটা ঠিক তেমনই। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি থেকে শুরু করে এমপ্লয়ি সব জায়গায় পৃথিবীতে অত্যন্ত ছোট একটি কোম্পানি হচ্ছে ফেরারি, কিন্তু দামের বেলায় এবং রেভিনিউর বেলায় তারা পৃথিবীতে প্রথম সারির একটি। বর্তমান বাজারে একটি এভারেজ ফেরারি কেনার জন্য আপনাকে খরচ করতে হবে $2 লক্ষ থেকে সর্বোচ্চ $8 লক্ষ পর্যন্ত। এর বাইরে এমন স্পেশাল কিছু মডেলের ফেরারি রয়েছে যেগুলোর দাম আরও অনেক বেশি। উদাহরণস্বরূপ 2017 সালে বিক্রি হওয়া ফেরারি লা ফেরারি আপারতার কথাই বলা যায়, যেটির দাম ছিল $9.8 মিলিয়ন। একইভাবে জেমস এডিশনের লা ফেরারি আপারতা কার্সের দাম ছিল $4 মিলিয়ন। লা ফেরারি বেস মডেলে আরও 6টি গাড়ি বিক্রি হয়েছিল, যেগুলোর দাম ছিল $2.7 মিলিয়ন করে। সো একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ফেরারির স্পেশাল মডেলগুলোর দামই শুরু হয় $2 থেকে $3 মিলিয়ন উপরে। আর এই পর্যন্ত ফেরারির ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া সুপারকারটি হচ্ছে 1963 সালে প্রস্তুতকৃত ফেরারি জিটিও।
ওয়েদারটেকের প্রতিষ্ঠাতা জার্মান কার কালেক্টর ডেভিড ম্যাকনিল বরাবর $70 মিলিয়ন খরচ করে গাড়িটি কিনে নেন। ফলে ফেরারি 250 GTO হয়ে যায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি কার। এর আগে 2013 সালেও সবচেয়ে বেশি দামে বিক্রি করা গাড়িটিও ছিল ফেরারি 250 GTO। সে সময় এটি বিক্রি হয়েছিল $52 মিলিয়ন। তারা যতটা না কার সেল করে তার চেয়ে বেশি ব্র্যান্ডিং এর প্রতি মনোযোগী, আর তাদের ব্র্যান্ডিং এর দাম এখন পৃথিবীর সর্বোচ্চ ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। পৃথিবীতে নামি দামি অনেক ব্র্যান্ড রয়েছে, যেমন অ্যালফাবেট, গুগল, মাইক্রোসফট, কোকাকোলার মতো ব্র্যান্ডগুলো। উদাহরণস্বরূপ কোকাকোলা প্রতিদিন 1.9 বিলিয়ন পানীয় বিক্রি করে থাকে সারা পৃথিবী জুড়ে। সে জায়গায় পুরো বছর জুড়ে ফেরারি বিক্রি করে মাত্র 10,000 কার, এবং তাতেই তারা কোকাকোলার চেয়ে বেশি লাভবান। তো এখন মনে প্রশ্ন জাগতে পারে, ফেরারির কাস্টমার আসলে কারা? সহজ কথায় মাল্টি মিলিয়নিয়ার অথবা বিলিয়নিয়ারই হচ্ছে ফেরারির মূল কাস্টমার। আমেরিকা গট ট্যালেন্টের অন্যতম প্রধান বিচারক সাইমন কাওয়েলকে অন্তত সবাই চেনেন, এবং তার প্রিয় গাড়িটি হচ্ছে ফেরারি। এছাড়া প্যারিস হিলটন, ডেভিড বেকহ্যাম, আর্নল্ড শোয়ার্জনেগার, নিকোলাস কেজ, লিন্ডসে লোহান, লিবর্ন জেমস, কিম কার্দাশিয়ান, জাস্টিন বিবার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো সবার পছন্দের তালিকায় রয়েছে ফেরারি। এর বাইরে ফেরারির সবচেয়ে বেশি ব্যবহারকারী হচ্ছে দুবাইয়ে। দুবাইয়ের রয়্যাল ফ্যামিলি থেকে শুরু করে সাধারণ দুবাইয়ের মিলিয়নিয়ার ফ্যামিলিগুলোতেও ফেরারি অ্যাভেলেবেল। আর সম্ভবত পৃথিবীতে একমাত্র দুবাই পুলিশই তাদের হাইওয়ে পেট্রোলিং কার হিসেবে $1 মিলিয়ন মূল্যের ফেরারি ব্যবহার করে থাকে। এর মধ্যে ফেরারি তাদের এডিশনে নতুন কিছু যোগ করেছে। এখন থেকে কাস্টমার চাইলেই নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে তাদের সুপার কারগুলো। আর কাস্টমাইজের ব্যাপারটা শুধুমাত্র কালার কিংবা ছোটখাটো এডিশনে সীমাবদ্ধ নয়, বরং কালার থেকে শুরু করে ইন্টেরিয়র, এক্সটেরিয়র অথবা ড্যাশবোর্ডের সব জায়গায় আপনি নিজের মতো করে এডিট করে নিতে পারেন। তবে এটা নিশ্চিত এর জন্য অর্থ যেমন ব্যয় করতে হবে, তেমনি সময় দিতে হবে ফেরারিকে। বলা হয়ে থাকে ফেরারির ইঞ্জিন সুপারকার ইঞ্জিনগুলোর মধ্যে সবচেয়ে সেরা। তাই তো ফেরারির ইঞ্জিন ব্যবহার করে সুপারকার তৈরির চেষ্টা করেছে অন্তত হাফ ডজন কোম্পানি। উদাহরণস্বরূপ ASA 1000 GT অ্যান্ড স্পাইডার, মাসারাতি কুপে, গ্র্যান্ড টুরিসমো, ফিয়েট ডিনিও স্পাইডার এবং আলফা রোম জুলিও স্পাইডারের মতো গাড়িগুলো উল্লেখযোগ্য। কিন্তু তারা কেউই ফেরারির জনপ্রিয়তার কাছাকাছিও যেতে পারেনি। শুধু কার বিক্রি করে ক্ষান্ত হয়নি ফেরারি। আবুধাবির মরু প্রান্তর জুড়ে রয়েছে ফেরারির বিশাল একটি থিম পার্ক। বরাবর 86,000 স্কোয়ার মিটার এলাকা জুড়ে তৈরি করা থিম পার্কটির প্রতিটি প্রান্তে আপনার জন্য বিশাল সারপ্রাইজ। থিম পার্কটির স্পেশাল আকর্ষণীয় হচ্ছে ফর্মুলা 1 রোলার কোস্টার, যাতে ব্যবহার করা হয়েছে ফেরারির ফর্মুলা 1 টেকনোলজি, যার নাম দেওয়া হয়েছে ফর্মুলা রোসা। ফর্মুলা রোসার টিকিট প্রাইস শুরু হয় $64 থেকে, আর প্রিমিয়াম পাস নিতে হলে আপনাকে খরচ করতে হবে $104 বেশি। ফেরারি বিক্রি করে যাচ্ছে রেবেনের সানগ্লাস, রয়েছে স্টাইলিশ সব হ্যান্ড ওয়াচ, ফেরারি রয়েছে এসার ব্র্যান্ডের ল্যাপটপ। এছাড়া ফেরারির রয়েছে বিশাল অ্যাপারেল সেকশন। আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যত অ্যাপারেল রয়েছে, যেমন জ্যাকেট, নিটওয়্যার, পলো শার্ট, টি শার্ট, ট্রাউজার, হেডস, এমনকি ওয়ালেট পর্যন্ত পাওয়া যাচ্ছে ফেরারির নিজস্ব ব্র্যান্ডই। আর পুমার সাথে চুক্তিবদ্ধ করে তারা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের স্পোর্টস শুজ। আর মোবাইলের ব্যাক কভার, সাবিরিং এর মতো জিনিসগুলো তো অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে ফেরারিতে। ব্যবসা তো অনেক কোম্পানিই করে, কিন্তু ফেরারির মতো ট্রিকি সাকসেসফুল ব্র্যান্ডিং ব্যবসা খুব কম কোম্পানি করে দেখাতে পেরেছে। তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় ফেরারির বাজার দখল করার মতো সাহস দেখানোর কোম্পানি এখনো জন্ম হয়নি। সম্ভবত এসব কারণেই ফেরারি ইতালির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ফেরারি সম্পর্কে আপনার যত মতামত আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যত কথা আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।